Oppo ব্র্যান্ডের এ সিরিজ ফোনগুলোর মধ্যে নতুন একটা ফোন লঞ্চ করা হয়েছে যার মডেল Oppo A54। যে ফোনটির প্রাইস শোনার পর আমার মনে ফোনটি নিয়ে অনেক কৌতূহল সৃষ্টি হয়েছে, কেননা ফোনটার যে প্রাইস রাখা হয়েছে এই তুলনায় ফোনটার পারফরমেন্স একদম জিরো বলা যায়। এই নিয়ে কথা বলবো ভিডিওর শেষ দিকে, তার আগে চলুন ফোনটার স্পেক দেখে আসা যাক। সো প্রথমে ফোনটার বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করব। 192 গ্রামের ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 4G সাপোর্ট এবং ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লসি প্লাস্টিক ফিনিশ এবং ফ্রন্ট প্যানেলে থাকছে গ্লাস। আর এর রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং লেফট সাইডে থাকছে ভলিউম লকার বাটন অ্যান্ড ডেডিকেটেড সিম কার্ড স্লট এবং ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। এবার ফোনটার ডিসপ্লে সেকশনে চলে যাব। এই সেকশনে ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাংচুয়াল হোলযুক্ত HD+ 720x1600 পিক্সেলের 6.52 ইঞ্চির IPS প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 269 ppi এবং ফোনটির ডিসপ্লের ব্রাইটনেস লেভেল 480 নিটস। প্ল্যাটফর্ম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10 এর ColorOS 7.2। এছাড়াও ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের 2.3 GHz এর মিডিয়াটেক হেলিও P35 এর 12 ন্যানোমিটারের একটি চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে IMG GE8320 মডেলের একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এবং ফোনটিতে কোনো ধরনের জাইরোস্কোপ সেন্সরের সুবিধাটা পাচ্ছেন না। এবং Oppo A54 ফোনটিতে র্যাম থাকছে 6GB, যার টাইপ LPDDR4X এবং রম থাকছে 128GB, যার টাইপ eMMC 5.1। এবার ফোনটার ক্যামেরা সেটআপে চলে যাব। ফোনটির পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার একটি 13 মেগাপিক্সেল, অপরটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এসব ক্যামেরা দিয়ে বিভিন্ন মোডে ছবি তোলা ছাড়াও 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটিতে ফ্রন্ট ফেচিং ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা দিয়ে সেমভাবে ছবি তোলা ছাড়াও ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 mAh এর একটি নন রিমুভেবল ব্যাটারি উইথ 80 ওয়াটের একটি টাইপ সি চার্জার। সো ফোনটি আপনারা দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ক্রিস্টাল ব্ল্যাক অ্যান্ড স্টেরি ব্লু। অলসো গাইস, এখন ফোনটির প্রাইস বলার পালা। বর্তমানে ফোনটার অফিসিয়াল প্রাইস 128GB ভেরিয়েন্টটি 18,990 টাকা। সো এই ছিল ফোনটির সকল বিস্তারিত। এখন প্রশ্ন হচ্ছে, ফোনটা আমরা 18,990 টাকা দিয়ে কেন কিনবো? সাধারণত আমরা যারা এই বাজেটে ফোনগুলো কিনি তার বেশিরভাগ মানুষ গেমিংয়ের কথা মাথায় রেখেই ফোনগুলো কিন্তু পারচেস করি। বাট Oppo A54 ফোনটিতে গেমিংয়ের কোনো চিপসেট তো থাকছেই না, বরং এতে HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো বর্তমানে এই বাজেটে অসংখ্য ফোন রয়েছে যেগুলোর সাথে এই ফোনটার কোয়ালিটি একদমই লো বলা যায়। তাই আমার কাছে Oppo A54 ফোনটি তেমন ভালো লাগেনি। সো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, টাটা।